هل لك سر عند الله بينك أنت وبين الله صلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তাআলার দরবারে সকলে মিলে অবনত মস্তিষ্কে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে খুতবার শুরুতেই মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি মসজিদ কেন্দ্রিক, অর্থাৎ মসজিদের আদবসমূহ বা মসজিদ কেন্দ্রিক আমাদের করণীয় বর্জনীয় বিষয়। এরপরে সময় পেলে ইনশাআল্লাহ আমরা জুমার কিছু নিয়ম কানুন নিয়ে আমরা বা জুমার আবশ্যকতা করণীয় বর্জনীয় নিয়ে আমরা আলোচনা করব। তো আল্লাহর কাছে শুরুতেই তৌফিক কামনা করি আলোচনাটা যেন আমাদের জীবন ঘনিষ্ঠ হয়, আমরা প্রত্যেকের জায়গা থেকে যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দান করেন, সকলে বলেন আমিন। মসজিদ হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার প্রথম বুনিয়াদী ভিত্তি। মুসলমানদের যে একটা সমাজ ব্যবস্থা এটা সর্বপ্রথম তৈরি হয়েছিল, গড়ে উঠেছিল মসজিদকে কেন্দ্র করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে মুসলিম সমাজ প্রতিষ্ঠা করেছেন সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠা করার মাধ্যমে। এই জন্য মসজিদ হলো আমরা যে সামাজিকভাবে বসবাস করি সেই বসবাসের যারা আমরা মুসলিম জনগোষ্ঠী আমাদের প্রথম দায়িত্বটাই হচ্ছে সামাজিকভাবে যে একটা মসজিদ নির্মাণ করা, সেই মসজিদ কেন্দ্রিক আমাদের সমাজ ব্যবস্থাটাকে গড়ে তোলা। আর রাসূলুল্লাহ প্রথম মদিনাতে এসে এই কাজটাই করেছেন। মসজিদে কুবা তিনি যেখানে অবতরণ করেছেন সেখানে একটা মসজিদ নির্মাণ করেছেন, যে মসজিদটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার মসজিদ হিসেবে নামকরণ করেছেন সূরা তাওবার মধ্যে, যে মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, অর্থাৎ যে মসজিদটা প্রথম দিন থেকেই তাকওয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো মুসলিম সভ্যতা মুসলিম সমাজ পরিচালিত হবে একটা মসজিদকে কেন্দ্র করে, সেটা একাধিক জায়গায় হতে পারে, তবে আবশ্যক হচ্ছে তাদের জন্য একটা মসজিদ থাকতে হবে। ওই মসজিদটাকে কেন্দ্র করে মুসলিম সমাজ বা বসতি এটা গড়ে উঠবে। এই যে মুসলমানদের যাবতীয় সব কিছু পরিচালিত হবে এই মসজিদকে কেন্দ্র করে। তাদের শিক্ষা দীক্ষা, তাদের সামাজিক কর্মকাণ্ড, তাদের সংস্কৃতি, তাদের আনন্দ বিনোদন, তাদের জীবনে চলার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা সব কিছু পরিচালিত হবে আসবে মসজিদ থেকে। এটাই হচ্ছে মুসলমানদের সমাজ ব্যবস্থা। কিন্তু যদি আমরা এই সমাজ ব্যবস্থা থেকে অনেক দূরে রয়েছি, এই জন্য মসজিদের মর্যাদা বা মসজিদ যে নির্মাণ করার মর্যাদা এগুলো আল্লাহর কাছে অনেক বেশি। মসজিদ যে জায়গাটা মসজিদ হয় এই জায়গাটাই জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা, যে স্থানে মসজিদ হয়। সহিহ মুসলিমের 671 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা, এই জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর কাছে মসজিদগুলো। যেখানে মসজিদগুলো রয়েছে এই জায়গাগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। ওয়াবগাতুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা,
আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। এই জন্য সমস্ত মসজিদগুলোই আল্লাহ তাআলার ঘর। পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলোই আল্লাহর ঘর। আল্লাহ তাআলা সম্বোধিত করেছেন তার নিজের সাথে, যেগুলো আমার ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সূরা জিনের 18 নম্বর আয়াত, যে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সবগুলোই আল্লাহর জন্য। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সেখানে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে না। তো সেই জন্য যেহেতু এটা আল্লাহর ঘর, যেহেতু আল্লাহর কাছে এটা সবচেয়ে বেশি প্রিয়, এই জন্য যারা এই মসজিদ নির্মাণ করবে তাদের মর্যাদাটাও আল্লাহর কাছে অনেক বেশি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর 450 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন, মান বানা লিল্লাহি তাআলা মসজিদান, কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, ইবতাগি বিহি ওয়াজহুল্লাহ, তবে সেটার উদ্দেশ্য ঠিক রাখতে হবে যে আল্লাহর সন্তুষ্টিটা সে চায়। কারণ সব মসজিদ নির্মাণের পিছনে উদ্দেশ্য এটা থাকে না, সব মসজিদ এই উদ্দেশ্যে নির্মাণ করা হয় না, যদিও মুখে বলে সবাই আল্লাহর সন্তুষ্টি চায় না, অন্য কোনো কারণ থাকে, আর সেটা আমরাও জানি। মসজিদগুলো যখন নির্মাণ হয় তখন আমরা জানি কোনটা কি কারণে হচ্ছে। তো জন্য রাসূলুল্লাহ বলতেছেন যে মান বানা লিল্লাহি তাআলা মসজিদান, যে আল্লাহর জন্য কোন একটা মসজিদ বানায়, ইবতাগি বিহি ওয়াজহুল্লাহ, ওটা দ্বারা সে আল্লাহর সন্তুষ্টিটাই চায়। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য একটা বাড়ি বানিয়ে দেয়। আরেক বর্ণনায় এসেছে জান্নাতে তার জায়গাটা প্রশস্ত করে দেয়। আপনি এখানে একটা বাড়ি বানাচ্ছেন আল্লাহর জন্য, এটা এখানে থেকে যাবে, আপনি চলে যাবেন, আপনার জন্য আল্লাহ তাআলা সেখানে একটা বাড়ি বানিয়ে রাখবে। বাড়ি যার জন্য জান্নাতে বানায়, সে জান্নাতে যাওয়া ছাড়া আর কি আর উপায় আছে? জান্নাতে বাড়ি বানানো হবেই তো তার জন্য, যে জান্নাতে যাবে। তো যে জান্নাতে যাবে না তার জন্য তো বাড়ি বানানোর প্রয়োজন নাই। তার মানে যিনি মসজিদ নির্মাণ করবে উনি জান্নাতে যাবে এটারও গ্যারান্টি আছে, আর সেটার বিনিময়ে একটা বাড়ি সেখানেও পাবে এটারও গ্যারান্টি আছে। তো এই জন্য মসজিদ যারা নির্মাণ করে বা যারা পৃষ্ঠপোষকতা করে, রক্ষণাবেক্ষণ করে, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, তাদেরকে হেদায়েত প্রাপ্ত হিসাবে অন্তর্ভুক্ত করেছেন। সূরা তাওবার 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর মসজিদ চাষাবাদ করে, পৃষ্ঠপোষকতা করবে শুধু তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে। ওয়া আকামাস সালাহ, তৃতীয় গুণ হচ্ছে তারা সালাত কায়েম করে। ওয়া আতাজ যাকাত, পঞ্চম গুণ হচ্ছে যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া আর কারো পরোয়া করে না, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। কারণ মসজিদ পৃষ্ঠপোষকতা করতে গিয়ে অন্যের ভয়টা আপনি সম্মুখীন হতে পারেন, কিন্তু সেই ভয়টাকে ওভারকাম করে ভয় করবেন আল্লাহকে। এইভাবে মসজিদ পরিচালনা যারা করবে, পৃষ্ঠপোষকতা যারা করবে, আল্লাহ তাআলা বলতেছেন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। তো মসজিদ নির্মাণ করা, পৃষ্ঠপোষকতা করা অনেক মর্যাদার একটা কাজ, হেদায়েত যারা পায় তাদের একটা লক্ষণ। তো এই নির্মাণটা শুধু এই নয় যে আপনাকে 4 কোটি 5 কোটি টাকার একটা সম্পত্তি দিতে হবে, 10 তলা 8 তলা বিল্ডিং বানাতে হবে না। আপনার অবদানটা একটা টিড্ডির বাসার মতো হলেও যথেষ্ট। টিড্ডির বাসা হচ্ছে যে অনেক সময় দেওয়ালের মধ্যে অথবা কাঠের মধ্যে দেখবেন যে এক ধরনের পোকা, বল্লার মতো অথবা মৌমাছির মতো এরকম পোকা ছোট্ট একটা বাসা করে কাদা মাটি এনে ছোট ছোট বাসাগুলো করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান বানা মসজিদান, সহিহ ইবনে মাজাহ 738 নম্বর হাদিস, যে মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসি কাতাতিন, কোন ব্যক্তি যদি একটা মসজিদ বানায় আর সেটা যদি একটা টিড্ডির বাসার মতো হয়, ওই পোকার বাসার মতো হয়, আও আসগর অথবা তার চেয়েও যদি ছোট হয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানিয়ে দিবেন। সুতরাং একটা মসজিদে পৃষ্ঠপোষকতার পিছনে, বানানোর পিছনে আপনার অবদান যদি ওই টিড্ডির বাসার মতো হয়, সেটার বিনিময়ে আপনি জান্নাতে আল্লাহর কাছে একটা বাড়ি পাবেন। তো এটা যেমন একটা কাজ নয়, অনেক বড় একটা কাজ। তো এইটাকে সঠিকভাবে করা, সঠিকভাবে পরিচালনা করা, এটাকে কেন্দ্র করে যে নির্দেশনাগুলো শরিয়া আমাদেরকে দিয়েছে,
এইগুলো মাথায় রেখে মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা, আমাদের আচরণ, আমাদের ইবাদত, আমাদের কাজকর্মগুলো সঠিকভাবে করা এটা আমাদের দায়িত্ব। এই জন্য এই সমস্ত বিষয়ে আমাদের সঠিক জ্ঞানের প্রয়োজন রয়েছে। তো সেজন্য একটা মসজিদ যখন বানানো হবে, ওই মসজিদকে কেন্দ্র করে একটা সমাজ তৈরি হবে। ওই সমাজে যারা বসবাস করবে বা ওই মসজিদ কেন্দ্রিক যারা বসবাস করবে তাদের প্রথম দায়িত্ব কি? যারা মসজিদ নির্মাণ করে অথবা মসজিদের পৃষ্ঠপোষকতা করে, মসজিদকে কেন্দ্র করে বসবাস করে, এরকম ব্যক্তিদের প্রথম দায়িত্ব হচ্ছে যে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে। এটাই হচ্ছে একদম প্রথম দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানের প্রথম দায়িত্ব হচ্ছে সে তার বসতি গড়ে তুলবে একটা মসজিদকে কেন্দ্র করে, আর দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদকে যাই আদায় করবে। একা একা নয়, ঘরে নয়, বাসার মধ্যে নয়, বরং মসজিদে গিয়ে জামাতের সাথে তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কারণ এটা আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। আপনি জামাতের সাথে আদায় না করলে সালাত কায়েম হয় না। কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। তো যে কোনো জিনিসের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া মানে হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে আদায় করা। তো সেজন্য সালাতের প্রাতিষ্ঠানিক রূপ হবে, কায়েম হবে। আরও অনেকগুলো বিষয় আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, আহকাম সেগুলো, কিন্তু মূল যে স্পিডটা আসবে কায়েমের সেটা হচ্ছে জামাতবদ্ধভাবে সালাতটাকে আদায় করা। এই জন্য একজন মুমিনের প্রথম দায়িত্ব হচ্ছে যে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কারণ আল্লাহ তাআলা বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। তো সালাতে জামাতে না আসলে আপনি রুকুকারীর সাথে রুকু করবেন কিভাবে? সালাত কায়েম করবেন কিভাবে? সেজন্য বয়ের সময়, যুদ্ধের সময় পর্যন্ত আল্লাহ তাআলা জামাতের আলাদা সিস্টেম শিখিয়ে দিয়েছেন। তারপরেও জামাতে পড়তে হবে। যুদ্ধ অবস্থায় মুজাহিদরা, সেখানে একদল জামাতে আদায় করবে, আরেক দল যুদ্ধের ময়দানে থাকবে, আলাদা সিস্টেম শিখিয়েছেন। তো যাতে করে জামাত কারো লঙ্ঘন না হয়, জামাত বিহীনভাবে কেউ সালাত যেন আদায় না করে, এই জন্য আলাদা বিধান দিয়েছেন। যুদ্ধের পরিস্থিতির মধ্যেও যেন জামাতের সাথে আদায় করে। তো সেজন্য একজন মুমিনের প্রথম দায়িত্ব হচ্ছে যে মসজিদে এসে সে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মসজিদে এসে সালাত আদায় করে না, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কত বড় মারাত্মক ধরনের ক্ষোভটা তিনি ঝেড়েছেন, যে উনি বলতেছেন যদি সম্ভব হতো তাদেরকে জীবন্ত বাড়ির মধ্যে পুড়িয়ে দিতেন, জীবন্ত মানুষ পুড়িয়ে দিতেন। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছেন রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য রহম স্বরূপ, সেই ব্যক্তি বলতেছেন যে বেটা মসজিদে আসে না, আমার ইচ্ছা করে তারে জীবন্ত ঘরের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে দিতেন। সহিহ মুসলিম এবং বুখারীর এই হাদিসটি, সহিহ মুসলিমের 651, সহিহ বুখারীর 644 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, সেই সত্তার কসম, লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন ফায়ুহতাব, আমার ইচ্ছা করে আমি নির্দেশ দেই আগুন জ্বালানোর জন্য কাঠ কয়লা সংগ্রহ করা হোক। সুম্মা আমুরা বিসসালাহ, অতঃপর নির্দেশ দেয় সালাত কায়েম করার জন্য। ফায়ুআযযিনু লাহা, আর সেই সালাতের জন্য একজনকে নিযুক্ত করে দেই, সে আজান দেখ। সুম্মা আমুরা রাজুলান, অতঃপর আরেকজনকে নির্দেশ দেই ফায়াউম্মান নাস, সে মানুষকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করুক। সুম্মা উখালিফা ইলা রিজালিন ফাউহরিকা আলাইহিম বুয়ুতাহুম, আর আমি কি করি, আমি ওই সময় সালাতে অংশগ্রহণ না করে যারা সালাতে অংশগ্রহণ করে নাই তাদের বাড়িতে বাড়িতে যাই। কি করে? বাড়িতে যাইয়া ফাউহরিকা আলাইহিম বুয়ুতাহুম, তাদের বাড়ি শুদ্ধা তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিই। মানে এই দায়িত্বটা তার পক্ষে পালন করা সম্ভব হয় নাই, কিন্তু ওনার ইচ্ছা, উনি সেটা করতে চায়। কারণ সালাত কায়েম জামাতে অংশগ্রহণ করা ওনার দায়িত্ব, সেই জন্য ওটা পারতেছেন না। আরেক হাদিসে বলেছেন শিশু এবং নারীরা থাকে বিদায় বাড়ির মধ্যে, এই জন্য এটা কাজ করতে পারতেছেন না। তো তাহলে যারা জামাতে অংশগ্রহণ করেন না, আপনারা কত বড় অপরাধী, যাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলার জন্য রাসূলুল্লাহ বলতেছেন। আরেক হাদিসে বলেছেন একটা টিম গঠন করি, যাদের দায়িত্ব হচ্ছে যেটা সালাতে আসে নাই তার বাড়িতে গিয়ে তাদের জ্বালিয়ে পুড়িয়ে দিই। এই জন্য কোনো অবস্থাতেই যার কানের মধ্যে মুয়াজ্জিনের আজান যাবে তার জন্য জামাতে সালাতে অংশগ্রহণ করা ওয়াজিব, তাকে অংশগ্রহণ করতেই হবে, কোনো ওজর দিয়ে চলবে না। কারণ উম্মে মাকতুম
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অন্ধ। তিনি তার অন্ধত্ব নিয়ে রাসূলুল্লাহর কাছে এসেছেন যে আমি আমার অন্ধত্বের কারণে সালাতে অংশগ্রহণ করতে পারবো না, জামাতে অংশগ্রহণ করতে পারবো না, এমন কেউ নাই যে আমাকে নিয়ে আসবে। এখন আমাকে কি আপনি অনুমতি দিবেন? রাসূলুল্লাহর কাছে এসে অন্ধ সাহাবী পারমিশন চাচ্ছেন যে জামাতে অংশগ্রহণ না করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাখাসা লাহু, তাকে অনুমতি দিয়ে দিলেন যে তুমি বাড়িতে সালাত আদায় করো। সুম্মা ওয়াল্লা দাআহু, যখন তিনি চলে যাচ্ছেন রাসূলুল্লাহ তাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন হাল তাসমাউন নিদা বিস-সালাহ, সালাতের জন্য যখন আজান দেওয়া হয় তুমি কি সেই আজান শুনতে পাও? তখন তিনি বললেন যে নাম, তিনি বললেন যে হ্যাঁ আমি শুনতে চাই। তখন রাসূলুল্লাহ বললেন ফাজিব, তাহলে তোমার জন্য কোনো রুখসত নাই, তোমাকে জবাব দিতে হবে, সালাতে এসে অংশগ্রহণ করতে হবে। আবু দাউদের মধ্যে বলেছে লা আজিদু লাকা রুখসা, আমি তোমার জন্য কোনো পারমিশন দিতে পারতেছি না, তোমার জন্য কোনো ওজর পাচ্ছি না যে তোমাকে পারমিশন দিব তুমি সালাতে আসিও না, কারণ তুমি তো আজান শুনতে পাও। তো আজান শুনে ঘুমিয়ে থাকি আমরা কত মানুষ আছে। তো এই মানুষগুলোকে রাসূলুল্লাহ বলতেছেন যে জীবন্ত মানুষ পুড়িয়ে ফেলার জন্য। এই জন্য একজন মুমিনের প্রথম দায়িত্ব হচ্ছে যে মসজিদ কেন্দ্রিক সে আগে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন। আর মসজিদে এসে যদি আপনি জামাতের সাথে সালাত আদায় করেন, মসজিদে আসবেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের কারণে মসজিদে আসার কারণে আপনি মসজিদে আসা মানে হচ্ছে জান্নাতের দিকে আসা, মসজিদে আসা জান্নাতের দিকে আসা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলাল মাসজিদ আও রাহা, যে মসজিদের উদ্দেশ্যে বের হয় অথবা মসজিদের জন্য বের হয়, বাড়িঘর ত্যাগ করে বাড়ি থেকে বের হয়ে আসে, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটাতে তৈরি করে রাখেন, রেডি করে রাখেন মেহমানদারি হিসেবে। কুল্লামা গাদা আও রাহা, যখনই সে মসজিদে আসে। তো সেজন্য মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করলে শুধু আপনি আল্লাহর হুকুমটা পালন করলেন, বিষয়টা এমন নয়। আপনার প্রতিটা কদমে কদমে আল্লাহ মাফ করবে, প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। যিনি মসজিদে আসার জন্য মনের মধ্যে প্রস্তুতি নিয়ে থাকেন, আরশের নিচে তাকে স্থান করে দিবে। সাবাআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। তো সেজন্য একজন মুমিনের প্রথম দায়িত্ব হচ্ছে মসজিদে এসে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা। আপনি একা একা আদায় করলে এক রাকাতে কত সওয়াব পাচ্ছেন? এক রাকাতে সওয়াব পাচ্ছেন। মসজিদে আসলে আপনার এক রাকাতে 27 রাকাতের সওয়াব হয়ে যাচ্ছে, আমার মনে হয় 25 এসেছে। তো সেজন্য এই বিশাল সওয়াব থেকে নিজকে কেন বঞ্চিত করবেন? বিশেষ করে ফরজ সালাতটা অবশ্যই মসজিদে জামাতের সাথে আদায় করবেন। ফরজ সালাতের আগে এসে সালাতটা পড়ে আবার বাসায় চলে যান, নিজের কাজকর্ম যেটা আছে সেটার মধ্যে লিপ্ত হয়ে যান। সুন্নত সালাতটা আপনার বাসায় আদায় করেন। রাসূলুল্লাহ সুন্নাহ সবসময় বাসায় পড়েছেন, তো সেই হিসেবে সুন্নতের সুন্নাহ হচ্ছে বাসায় পড়া। কিন্তু কারো কাজকর্ম থাকলে, না পড়ার সম্ভাবনা থাকলে মসজিদে পড়তে পারেন, এতে বাধা নাই, সাহাবায়ে কেরাম পড়েছেন, তো সেই হিসেবে মসজিদে পড়া যায়। কিন্তু ফরজ সালাতটা অবশ্যই মসজিদে এসে পড়া। আর মসজিদে এসে যখন আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব, একজন আরেকজনের খোঁজ খবর নিতে পারবো, এর মাধ্যমে পরস্পরের মহব্বত তৈরি হয়। প্রত্যেকটা ইবাদতের পিছনে একটা উদ্দেশ্য থাকে, দুনিয়াবী উদ্দেশ্য। সালাত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার পিছনে এটা একটা উদ্দেশ্য। সামাজিক বন্ধনগুলো আরো মজবুত হবে, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন মুমিনরা এক দেহের মতো। তো এক দেহের মতো যখন পরস্পরের যোগাযোগ বৃদ্ধি হবে, সম্পর্কটা আরো বৃদ্ধি হবে, তখন না আমরা এক দেহের মতো থাকতে পারবো। তো মসজিদে আসলে কিন্তু সেটা তৈরি হয়, পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝি দূর হয়, দূরত্ব দূর হয়, মহাব্বত তৈরি হয়। যেমন আজকে জুমায় আসছেন, অনেক দূরান্ত থেকে অনেকে এসেছেন, সপ্তাহে একবার দেখা হচ্ছে, আর প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের আরো স্বল্প পরিসরে দেখা হচ্ছে, ঈদের সালাতে আরো বৃহৎ পরিবেশে দেখা হচ্ছে। তো এগুলো সবগুলোই হচ্ছে মুসলমানদের একটা ভ্রাতৃত্ব যেন রক্ষা করা হয়, এই জন্যই আল্লাহ তাআলা এই সিস্টেমগুলো দিয়েছেন। এই সিস্টেমগুলোর এটাও একটা উদ্দেশ্য। তো সেজন্য নিজেদের মধ্যে মহব্বত তৈরি করার জন্য জামাতের গুরুত্ব রয়েছে। এরপরে যে কোনো ধরনের পাপ কাজ থেকে যে বিরত রাখে সালাত, সেটা বাস্তবায়িত হবে তখন যখন আপনি সালাতে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন।
কারণ 5 ওয়াক্ত সালাত যখন জামাতের সাথে আদায় করবেন, পরিবেশটাই আপনার মন মানসিকতাটাই এমন হবে যে কোনো ধরনের পাপের প্রতি আপনার একটা ঘৃণা তৈরি হবে। কারণ আপনি তখন নিজেই নিজকে বলবেন যে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে এতগুলো মানুষের সামনে যাই আমি আদায় করি, আর আমি যদি এখন একটা পাপ করি, মসজিদের এই মুসল্লিটা আমারে কি বলবে? একদিন 2 দিন আপনার ভিতরে রিয়া কাজ করবে, পরবর্তীতে এই রিয়া থাকবে না। কিন্তু এই যে একটা ভয়, এই ভয়ের কারণে হলেও আপনি পাপ থেকে বিরত থাকতে পারবেন। এই জন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ, ফাহিশামূলক কাজ থেকে বিরত রাখবে। সেটার একটা মাধ্যম হচ্ছে যদি জামাতের সাথে আদায় করতে পারেন। এরপরে ইখলাস তো রয়েছে, ইখলাস ছাড়া এটা সম্ভব হবে না। তো এই জন্য জামাতের সাথে যখন আপনি আদায় করবেন, আপনার মধ্যে খুলুসিয়ত আসবে, রিয়া মুক্তভাবে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনার সামনে দেওয়াল তৈরি করবে, যেই দেওয়ালের কারণে আপনি কোনো পাপের দিকে যাবেন না। তো এই জন্য জামাতের সাথেই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। অতএব একজন মুমিনের প্রথম দায়িত্ব হচ্ছে যে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। এরপরে যারা মসজিদের দেখাশোনা করেন, যারা মসজিদ নির্মাণ করেন, যারা মসজিদের পৃষ্ঠপোষকতা করেন, মসজিদ কেন্দ্রিক যারা দায়িত্ব পালন করেন, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়া'মুরুনা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টা কোয়ালিটি আল্লাহ তাআলা বলেছেন যারা এটা করবে। একটা হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে সালাত কায়েম করতে হবে। 4 নাম্বার হচ্ছে যাকাত দিতে হবে। 5 নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করা যাবে না। তো মসজিদের পৃষ্ঠপোষকতাকারী এটা 2 ধরনের। একটা হচ্ছে যারা মসজিদ নির্মাণ এবং যারা পরিচালনা করেন, আরেকটা হচ্ছে যারা মুসল্লি হিসেবে সালাত আদায় করেন। 2 শ্রেণী এই আয়াতের অন্তর্ভুক্ত, মসজিদের পৃষ্ঠপোষকতাকারী হিসেবে অন্তর্ভুক্ত। সুতরাং যাদের সালাত আদায়ের মাধ্যমে পৃষ্ঠপোষকতা বা মসজিদ আবাদ করার সুযোগ আছে তারা সেটা করবেন। যাদের নির্মাণের মাধ্যমে, পৃষ্ঠপোষকতা করার মাধ্যমে, ব্যয়ভার বহন করার মাধ্যমে, পরিচালনা করার মাধ্যমে তারা সেটা করবেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যারা মসজিদের দায়িত্বশীল এদেরকে আল্লাহ তাআলা যে কোয়ালিটিগুলো বলেছেন সেই কোয়ালিটিগুলো আপনাদের মসজিদের ক্ষেত্রে মেনটেন করতে হবে। এই কোয়ালিটির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইমানদারকে দিয়ে মসজিদ পরিচালনা করতে হবে, বেঈমানকে দিয়ে নয়। আজকে যাই দেখেন মসজিদের সভাপতি হচ্ছে হিন্দু, কারণ সে উপজেলার টিউন অফিসার, এই কারণে তারা বানায় রাখছে মসজিদের সভাপতি। এরকম আছে না? আছে। মসজিদ ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান নাই, আখিরাতের প্রতি ঈমান নাই, সে কিসের মসজিদের পৃষ্ঠপোষকতা করবে? এজন্য মসজিদ যারা পরিচালনা করবে অবশ্যই তাদেরকে ঈমানদার হতে হবে। কোনো বেঈমানকে দিয়ে, কোনো মুনাফিককে দিয়ে, কোনো মুশরিককে দিয়ে, কোনো ধর্মনিরপেক্ষবাদী মুশরিককে দিয়ে, ধর্মনিরপেক্ষবাদীরা কিন্তু মুশরিক, এটা তো অনেকের হয়তো মনের মধ্যে ডাউট আছে। কারণ মুসলিম কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। এই জন্য কোনো ধর্মনিরপেক্ষবাদীকে দিয়ে মসজিদ পরিচালনা করতে পারবেন না। প্রবৃত্তির পূজারী যারা, এদেরকে দিয়ে মসজিদ পরিচালনা করা যাবে না, কারণ সে তার প্রবৃত্তির আলোকে মসজিদকে পরিচালনা করবে। এই জন্য যার আল্লাহর প্রতি ঈমান আছে এরকম ঈমানদার বাছাই করে মসজিদ, কারণ আপনার মসজিদ বানানোর প্রয়োজন নাই তো, আল্লাহ তো গোটা দুনিয়ারে মসজিদ বানাই দিছে। তা আপনি বেঈমানকে দিয়ে, মুশরিককে দিয়ে, ধর্মনিরপেক্ষবাদীকে দিয়ে মসজিদ বানাবেন কিসের জন্য? আপনার তো গোটা দুনিয়ায় মসজিদ। একটা মসজিদ বানিয়ে নিজে ধন্য হবেন, সমাজকে আলোকিত করবেন, আর সেটার নেতৃত্ব দিয়ে রাখবেন একটা মুশরিকের হাতে। তো সে মুশরিক মসজিদ শুদ্ধা, মুসল্লি শুদ্ধা সব দিনের নিয়ে যাবে জাহান্নামে, যে সব মিলে চল একসাথে, আমি একা কেন যেতাম? এই জন্য মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে, পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই ঈমানদারকে দায়িত্ব দিয়ে মসজিদ পরিচালনা করতে হবে। আর আমরা উল্টা চলতেছে, সবগুলো মসজিদের চিত্র খুঁজে গিয়ে দেখেন, হয় মুশরিক, ধর্মনিরপেক্ষবাদী, মুনাফিক টাইপের মুসলমানদেরকে দিয়ে মসজিদ পরিচালনা করা হচ্ছে। অত্যাচারী, জালেম, যে অন্যের সম্পত্তি দখল করে খায়, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, এগুলোরে দিয়ে মসজিদ পরিচালনা করতেছে। বেনামাজি, চরিত্রহীন, মিথ্যুক, আমানতের খেয়ানতকারী, এই সমস্ত ব্যক্তিগুলো হচ্ছে মসজিদগুলোর হত্যাকর্তা, যেটা মসজিদের ধার ধারে না। নামাজ সারা জীবনে একবার পড়ছে কিনা, মসজিদে এসে দাঁড়াইতে হয় কোন দিকে সেটাও জানে না, দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে তাকাই থাকে।
আল্লাহু আকবার বলতে হয় সেটাও বলতে পারে না। ওইরকম লোকগুলোর দিয়ে মসজিদ পরিচালনা করা হয়, আর আসার আগে চেয়ার রেডি করা হয়, এই রেডি করা হয়, সেই রেডি করা হয়। নবাবপুর সম্ভবত একজন ইমাম সাহেব উনি বলতেছিলেন যে উনি যে মসজিদে ইমামতি করেছেন, একদিন জোহরের সময় আজান দেন নাই, বাজারে গিয়েছিলেন কি জানি কাজে, একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম উনি সাক্ষাৎকারে বলতেছেন। তো কাজটা সেরে এসে জোহরের আজান দিতে পারেন নাই। তো সন্ধ্যায় মানুষ ওনার কাছে এসে বলতেছে, হুজুর আপনি তো কাজটা ঠিক করলেন না। কি হয়েছে? কাজকে যে জোহরের নামাজের আজান দেন নাই, আমরা তো সবাই মাঠের মধ্যে পড়েছিলাম, কেউ বাড়িতে আসতে পারিনি। ব্যাপার কি? আপনি আজান দিলে না, আমরা আপনার আজানের সাথে সাথে আমাদের কাজকর্ম সবকিছু ঠিক করি, মসজিদে কেউ আসে না। ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে এরপরে নিজের কাজকর্ম শুরু করে, নাস্তা পানি করে, গরু ছাগল হাঁস মুরগি এগুলোর মহিলারা ছেড়ে দেয়, বা পুরুষ যারা আছে এরা মাঠে কাজ করতে চলে যায়। জোহরের আজান দিলে হুজুরের কাছে এসে বলতেছে, হুজুরে যখন জিজ্ঞাসা করছে, জোহরের আজান দিলে আজান শুনে আমরা আবার মাঠ থেকে ক্ষেত থেকে বাড়িতে আসি, গোসল টোসল করি, খাওয়া দাওয়া করি, এরপরে আপনি যখন আসরের আজান দেন একবার আবার ক্ষেত থেকে চলে এসে সবাই পরিষ্কার হয়ে নিজের গোছাই টোছাই নেয়। মাগরিবের আজান দিলে মহিলারা সবকিছু গোছাইয়া বাড়িতে ঘরে ঢুকে যায়। এশারের আজান যখন দেন খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে যায়, কেউ মসজিদে আসে না। তো পরে আপনাদের আগের ইমাম সাহেব যখন ছিল তখনও এইভাবেই চলছে। আগের ইমাম সাহেব তো আজানে দিছে তার বেডের মধ্যে, বিছানার মধ্যে শুয়ে, কারণ মুসল্লি তো আসে না আজান নামাজে, এই কারণে শুয়ে মাইকটা ধরে আজান দিছে। আজান দিতে হবে আপনারা, একজনও নামাজ পড়তে আসে না, তো এই কারণে ইমাম সাহেব শুয়ে আজান দিত। তো আপনারা তো মাস শেষ হলে বেতনটা তো দিয়ে দেন। ওই বেতন আমরা মসজিদের জন্য কালেকশন করছি, ওই টাকা আমরা ব্যাংকে রেখে দিছি, সেখান থেকে সুদ আসে, ওই সুদটা আপনারা বেতন দিয়ে দিই। এই হচ্ছে মসজিদ পরিচালনার অবস্থা, মুসল্লিদের অবস্থা। এই মসজিদ বানিয়ে আপনি জান্নাতে যাবেন, এই মসজিদের পৃষ্ঠপোষকতা করে জান্নাতে যাবেন। এই জন্য মসজিদ যাদেরকে দিয়ে পরিচালনা করবেন অবশ্যই তারা ইমানদার হতে হবে, আল্লাহর কাছে বিনিময় চায়, আল্লাহর কাছে আখিরাতের প্রতি বিশ্বাসী, নামাজ কায়েমকারী এইরকম ব্যক্তিদেরকে দিয়ে মসজিদ পরিচালনা করতে হবে। পদ পদবীর দুনিয়াদারির লোভ লালসা চরিতার্থ করার জন্য যেই সমস্ত ব্যক্তিরা মসজিদ পরিচালনা করে এদেরকে মসজিদ থেকে দূরে রাখতে হবে। এরপরে মসজিদ যারা নির্মাণ করবেন, পরিচালনা করবেন, মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে ইমানদারদের মধ্যে বিভক্তি তৈরি করব, এটার গন্ধও রাখা যাবে না। মসজিদ যেন এইরকম না হয় যে ইমানদারদের মধ্যে বিভক্তি তৈরি করার একটা মাধ্যম। কারণ যে মসজিদ ইমানদারদের মধ্যে বিভক্তি করার জন্য তৈরি করা হয়েছে, রাসূলুল্লাহকে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা ঘুরিয়ে দেন। কারণ নেক্সট সূরাতে ইমানদারদের মধ্যে বিভক্তি করার জন্য মসজিদগুলো এখন এরকমই হচ্ছে, বিভক্তির জন্যই তৈরি করা হচ্ছে। গ্রামের দিকে যান, শহরের দিকে যান, পাড়া ঝগড়া লাগে, এরপরে দিয়ে আবার মসজিদ একটা তৈরি করে। এখানে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবল। মসজিদে দিরার ক্ষতিকর মসজিদ সেগুলো, যেগুলো ইমানদারদের মধ্যে কুফরি করার উদ্দেশ্যে, আল্লাহ বিদ্বেষী ব্যক্তিকে আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে, অথবা ইমানদারদের মধ্যে বিভক্তি তৈরি করার উদ্দেশ্যে তৈরি করা হয়। ওই মসজিদগুলো ক্ষতিকর মসজিদ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন, লা তাকুম ফীহি আবাদা, আপনি কখনোই ওই মসজিদে দাঁড়াবেন না। রাসূলুল্লাহ ঘুরিয়ে দিয়েছেন যে মসজিদ মদিনায় নির্মাণ করা হয়েছিল। আজকে ঠুনকো বিষয়গুলো নিয়ে আমরা বিভক্ত হয়ে মসজিদ বানাচ্ছি, ঘরে ঘরে মসজিদ বানাচ্ছি। কিসের জন্য? হাত নাভির নিচে কান, এটার জন্য বিভক্ত হয়ে মসজিদ বানানো হচ্ছে। আমিন জোরে বলতে দেয় না কেন? আমিন আসতে বলছে সেজন্য নিন্দা করছে কেন? এই সমস্ত বিষয়গুলো নিয়ে মসজিদকে বিভক্ত করা হচ্ছে। হ্যাঁ, আপনি বিভক্ত হতে পারেন শিরকের কারণে, বেদাতের কারণে। যে মসজিদে শিরক হচ্ছে সেই মসজিদে যাওয়া যাবে না, আপনি শিরক মুক্ত পাবে। বেদাত হচ্ছে সেই মসজিদটা থেকে নিজকে পৃথক করে নিতে পারেন। কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আছে, যেগুলো মুবাহের হুকুমের মধ্যে, যেগুলো হয়তো উত্তম, সেইগুলোর কারণে মসজিদকে বিভক্ত করে ফেলা, এটা উম্মার মধ্যে বিভক্তি করা ছাড়া আর কিছুই নয়। এই জন্য মসজিদ উম্মার মধ্যে বিভক্ত করার কারণ যদি হয়, মসজিদ দিয়ে আপনি কোনো ফায়দাই পাবেন না। কিন্তু আমরা প্রান্তিকতায় নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছি।
আমরা ঠিক করে ফেলেছি এটা অমুকের মসজিদ, এটা তো অমুকের মসজিদ। মসজিদ আসলে কার? তা আল্লাহর ঘর আপনি বলে দিচ্ছেন অমুকের মসজিদ, তমুকের মসজিদ। মসজিদ আল্লাহর ঘর, এটা কারো নয়, কোনো সম্প্রদায়ের নয়, কোনো ব্যক্তির নয়, এটা একমাত্র আল্লাহর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এটা আল্লাহর ঘর, আল্লাহর জন্য। আল্লাহ নিজে নিসবত করেছে নিজের সাথে। তো কিভাবে আপনি এটা অমুক সম্প্রদায়ের, তমুক সম্প্রদায়ের? এরপর যারা পরিচালনা করতেছেন তারাও এমন আচরণ করেন যে অমুক আমাদের মসজিদে আসতে পারবে না, আমরা এটা আমাদের জন্য বানিয়েছি, অমুকের জন্য বানিয়েছি। আবার কিছু আলেম ওলামাও ফতুয়া দেয় অমুক মসজিদে যায় পড়া যাবে না, অমুক তমুক মসজিদে যায় নামাজ পড়া যাবে না। এই সমস্ত ফতুয়াবাজি থেকে দূরে থাকতে হবে। মসজিদ আল্লাহর জন্য, আপনাকে আল্লাহ আলেম বানিয়েছে, দায়ী বানিয়েছে দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে বিভক্ত করার জন্য নয়। যার আমল ঠিক নাই তারে ডেকে আনি তারটা ঠিক করেন, সেটা না দায়িত্ব, বিভক্ত করা তো দায়িত্ব নয়। মসজিদ বানিয়ে নিয়েছে এটা অমুক করেন, আর এখানে অমুক আসতে পারবে না, তমুক আসতে পারবে না। আর যেটা ঠিক নাই সেটা না মসজিদে আসবে, ওইটারই ঠিক করা দায়িত্ব। ওইটা যেন আসে সেই ব্যবস্থাগুলো করেন, এমনভাবে আচরণ দেখান যাতে করে আপনি যাকে পছন্দ করেন না সে মসজিদে আসুক, সে আপনার কাছ থেকে শিখতে পাবে। হেকমাগুলো এমনভাবে অবলম্বন করবেন। এই জন্য প্রয়োজনে আপনি উত্তম কাজটা ছেড়ে দেন, যদি সে তার পছন্দ হয়, সে যদি আসে। একটা কাজ মনে করেন যে সুন্নাহ, কিন্তু সেই কাজটা না করলে আরেকজনকে ফরজ করাতে পারবেন, সেই কাজটা না করলে আপনি আরেকজনকে হারাম থেকে বিরত রাখতে পারবেন, তখন আপনার সেই কাজটা, সুন্নাহ কাজটা ছেড়ে দেওয়া উত্তম। মানে কাজে প্রাধান্যটা বুঝতে হবে। কাউকে ফরজ করানোর জন্য, কাউকে হারাম থেকে বিরত রাখার জন্য, কাউকে অন্যায় থেকে বিরত রাখার জন্য আপনি উত্তম আমলগুলো ত্যাগ করাটাও উত্তম। তো সেটা হচ্ছে আপনি হিকমত অবলম্বন করতে হবে, সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, এটা কোনো ঘরনার নয়। আপনি যদি একজনের জন্য, সম্প্রদায়ের জন্য আলাদা করে নেন, তাহলে এটা তো একবারে সুস্পষ্ট আপনি বিভক্ত হয়ে গিয়েছেন, নিজকে বিভক্ত করে নিয়েছেন। এই জন্য উম্মার মধ্যে বিভক্ত করা যাবে না মসজিদকে কেন্দ্র করে। কিন্তু আজকে উম্মা বিভক্ত হচ্ছে মসজিদকে কেন্দ্র করে। জায়গায় জায়গায় মসজিদ নির্মাণ হচ্ছে, অমুকের মসজিদ, তমুকের মসজিদ, এদের মসজিদ, অমুক যাবে না, তমুক যাবে না। এই সমস্ত নোংরামিগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ এই সমস্ত নেক্সট সুরতে, এই জায়গাগুলো নেক্সট সুরতে আমাদেরকে জাহিলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে, অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এগুলো নেক্সট সুরতে নিয়ে যাচ্ছে, হয়তো টের পাচ্ছেন না। এই জন্য মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যারা পরিচালনা করবেন সবার জন্য মুক্ত রাখবেন, এমন পরিবেশ করবেন যাতে করে সবাই আসতে পারে। যার আমল ঠিক নাই সেও যেন আসতে পারে, এমন আচরণ করবেন যার আমল ঠিক নেই সে যেন আরো বেশি আসে। আজকে যে মসজিদে আসে সে হয়ে যায় শত্রু, আর যেটা আসে না সেটা হয়ে যায় বন্ধু। আপনারা ঝগড়াঝাটি করতে করতে হাত নাভির উপরে আর নিচে নিয়ে ঝগড়াঝাটি করেন, যেটা নামাজে পড়ে না ওইটার সাথে কোনো শত্রুতা নাই। আর যেটা নামাজ পড়তে আসে এটা নিচে বাঁধলো কা বা এটা উপরে বাঁধলো কা, এটার প্রতি যত ধরনের ঘৃণা সব। তো সেই জন্য এই যে প্রান্তিকতাগুলো, এগুলো আমাদের সাধারণ পাবলিকের দোষ না, এগুলো আমাদের আলেমদেরই দোষ। ছোট ছোট বিষয়গুলোকে মানুষকে এত বৃহৎ আকারে শিখিয়েছি, এত বড় বড় ইস্যু হিসেবে শিখিয়েছি, মানুষ সেটাকেই ইমান মনে করতেছে, সেটাকেই ইসলাম মনে করতেছে, সেটাকে ফরজ বানিয়ে ফেলেছে। এই যে কিছুদিন আগে তারাবির নামাজ নিয়ে যে ঝগড়াগুলো, এগুলো ঠিক এরকম ঐচ্ছিক বিষয়। সারা জীবনও যদি একবার তারাবির নামাজ না পড়ি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তো কিন্তু এটা আমার মর্যাদা বাড়াবে আল্লাহর কাছে, শূন্য মর্যাদা বাড়াবে। কিন্তু একটা ফরজ যদি আমি ছেড়ে দেই, কিয়ামতের ময়দানে এক কদম নড়ারও সুযোগ নেই আমার, কিন্তু সেগুলোর খবর নাই। উম্মা নামাজ পড়ালে খবর নাই, আর নামাজ পড়তে আসছে এই বেটা এমনে দাঁড়াইছে কে, ওই বেটা এমনে দাঁড়াইছে কে, এগুলো নিয়ে মাতামাতি, এগুলো নিয়ে ঠেলাঠেলি, এগুলো নিয়ে মসজিদ বিভক্ত হয়ে যাচ্ছে, রাগারাগি হচ্ছে, সম্পর্ক নষ্ট করে ফেলতেছেন এগুলোর জন্য। তো এটা হতভাগা জাতি ছাড়া এই সমস্যাগুলি ইয়াহুদিদের হয়েছিল, খ্রিস্টানদের হয়েছিল, তারা উম্মারা যখন বিভক্ত হয়েছে এইভাবেই তারা 72 দল 73 দল বিভক্ত হয়েছে, আর আমরাও সেই দিকে এগিয়ে যাচ্ছি, এইভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো সবার কাছে বলবেন, সবাই ব্যাখ্যা দিবে, সবাই ব্যাখ্যা দাঁড় করিয়ে দিবে আপনাকে, কিন্তু পিছনে গিয়ে ওনার উদ্দেশ্য, কলিজার ভিতরে তো আমরা ঢুকতে পারি নাই, কিন্তু কলিজার ভিতরে উদ্দেশ্যটা তো আমরা বুঝি যে আসলে সে কি চায়। তো সেই জন্য মসজিদ হবে একমাত্র আল্লাহর জন্য, সেখানে সবার জন্য উন্মুক্ত থাকবে। এমন কোনো আচরণ, এমন কিছু করা যাবে না যাতে করে কোনো ভাই মসজিদে আসতে গিয়ে ইতস্তবোধ করে, লজ্জাবোধ করে, অথবা হেজিটেশনে ভোগে যে এটা কার মসজিদ, সেই জন্য আসতে পারে। রাসূলুল্লাহর মসজিদে ইহুদি আসতো, খ্রিস্টান আসতো,
আর একজন মুসলিম সে কি ইহুদির চেয়ে জঘন্য হয়ে গেছে? একজন আমিন জোরে বলে বা আস্তে বলে, একজন নাভির উপরে বা নাভির নিচে হাত বাঁধে, সে কি ইহুদির চেয়ে খারাপ? তো তাহলে এগুলোর কারণে কেন আমরা মসজিদ বিভক্ত হব? এগুলোর কারণে কেন আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের উপরে রাগ করব? তো এটা দায়িত্ব কার? এটার দায়িত্ব হচ্ছে যারা মসজিদ পরিচালনা করেন, তারা আপনারা এমনভাবে পরিচালনা করবেন যাতে করে কেউ আপনাদেরকে না বুঝে যে আপনারা এরকম বিভক্ত হওয়ার জন্য। এরপরে মসজিদ যারা পরিচালনা করবেন, যাদেরকে দিয়ে পরিচালনা করবেন, উপযুক্ত ব্যক্তি বাছাই করতে হবে। উপযুক্ত ব্যক্তিদেরকে দিয়ে মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, খতিব হিসেবে যাদেরকে রাখবেন, উপযুক্ত ব্যক্তিদেরকেই রাখতে হবে, যার শিরকের সাথে সম্পর্ক নাই, যার বেদাতের সাথে সম্পর্ক নাই। আপনার নিজের অপছন্দ হলেও ওই রকম ব্যক্তিদেরকে দিয়ে মসজিদ পরিচালনা করবেন। কিন্তু আমরা তো নিজের পছন্দ না হইলে শেষ, তার যাবতীয় সব কিছু ঠিক থাকলেও বলে যে এর সব বরবাদ, কারণ আমার পছন্দ হয় নাই। হ্যাঁ, আমি হলাম মসজিদের হত্যাকর্তা, আমার পছন্দ হয় না, ইমামের কথা পছন্দ হয় না, পরে আল্লাহ জাহেল একটারে মিলে দেয়, যা তুই এটারে নিয়ে থাক, কারণ তুই এটারে নিয়ে থাকতে চাচ্ছিস, আল্লাহ ওটার সাথেই থাক। ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু, পরে সে না যায় না ফতোয়া দেয়, সে নিজেও বিভ্রান্ত হয়, আর যেটা তারে নিয়েছে ওইটাও বিভ্রান্ত হয়। আজকে অসৎ নেতৃত্ব, মূর্খ নেতৃত্ব, মূর্খ ইমাম এই কারণেই হয়েছে, পরিচালনা কমিটির কারণে। আপনারা তো ঢালাও বারো দোষ দিয়ে দেন, ইমাম সাহেব কিছু বলে না, সেই বলে না, এই বলে না, সেই বলে না, হ্যাঁ যেটা বলে ওইটাকে তো রাখবেন না, পরের দিন বলবেন যে মা সালামা। দেখেন আপনি নিজেই তো বাছাই করে নিচ্ছেন, যেটা হক কথা বলবে না, যেটা আপনি অন্যায় করবেন আপনারা বলবে জি হুজুর, জি হুজুর, নানান ধরনের অনিয়ম করবেন, আর ইমাম সাহেব বলবে এই না, ইমাম সাহেব সার্টিফিকেট দিবে যে না ঠিক আছে, না ঠিক আছে। তো ওইগুলো বাছাই করে এনে ইমাম হিসেবে বানান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, ফতোয়া দিবে ইলম ছাড়া, নিজেও বিভ্রান্ত হবে, আর যাদেরকে নেতৃত্ব দিবে তাদেরকেও বিভ্রান্ত করবে। এই জন্য মসজিদ কমিটির দায়িত্ব হচ্ছে ইমামকে ক্লিয়ারভাবে বলে দেওয়া যে আপনি হকটাই বলবেন, যেটা ঠিক সেটাই আমাদেরকে শিখাবেন, আর যদি আপনার নিজের অপছন্দ হোক, আপনার অতটুকু ইমান রাখতে হবে। কারণ যে বেটা ইমানদার নয়, ওই কারণে আল্লাহ তাআলা বলেছে মসজিদ পরিচালনা করবে ইমানদার। যার ইমান নাই তার এই শক্তি নেই, যার ইমান নাই তার এই শক্তি নাই যে কোনো সিদ্ধান্ত, কোনো কথা আমার নিজের বিরুদ্ধে গেলে আমি সেটা মেনে নিব। তো সে এটা করতে পারবে না। তো এই জন্য ইমানদারদেরকে দিয়ে মসজিদ পরিচালনা করতে হবে। এই জন্য ইমামদেরকে আপনারা এমনভাবে রাখবেন যাতে করে ডানে বামে নানান কাজে সে জড়িত না হয়। আপনি একটা সমাজ পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন, ওনাকে মসজিদ কেন্দ্রিক রাখবেন যাতে করে এইটাকে নিয়ে উনি ভাবতে পারে, এই সমাজের মানুষগুলোকে নিয়ে ভাবতে পারে, এদের আখলাকের উন্নয়নের জন্য, চরিত্রের উন্নয়নের জন্য, ইবাদতের উন্নয়নের জন্য, এদের দিনদারিত্বের উন্নয়নের জন্য এই কেন্দ্রিক উনি চিন্তা করে ভাবনা করতে পারে। এই কেন্দ্রিক ভাবনাগুলো যেন ওনার থাকে। আপনার ইমাম সাহেবকে এমনভাবে রাখেন, রাখার আগে আপনারাও নিয়ত করেন যে ইমাম সাহেব দাওয়াতে পাইবে এত টাকা, খতমে পাইবে এত টাকা, এরপরে উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে পাইবে এত টাকা, মিলাদে পাইবে এত টাকা, সুতরাং আমরা বেতন 2000 টাকা দিই। এইভাবে হিসাব নিকাশ করে ইমাম সাহেবের রাখেন। তো ইমাম সাহেব ওই হিসাব নিকাশ করে, হ্যাঁ আমার ওইটা করতে হবে, ওইটা করতে হবে, নাহলে তো আমার মাস শেষে বেতন আসবে না, সুতরাং এইদিকে যেতে হবে। মুসল্লি যেদিকে যাক, জাহান্নামে যাক, জি হুজুর করি, সমস্যাটা কোথায়? এইভাবে হিসাব নিকাশ আপনারা করেন। তো ইমাম সাহেবের মতো হিসাব নিকাশ করে, বাস সব জাহেলের মধ্যে ভরপুর হচ্ছেন। মুসল্লিও জাহেল, ইমামও জাহেল। আমাদের এলাকায় এক ইমাম আরেক জায়গায় যায়, এক মহিলার সাথে জেনা করে ধরা খাইছে, মানুষ পিটুনি দিছে। এই এলাকায় এসে ইমাম সাহেবের মুসল্লি যারা, তাদেরকে বলা হচ্ছে যে আপনার ইমাম সাহেব তো সে করলে কি হয়েছে, আরেক এলাকায় না করছে, আমাদের এলাকায় তো করে নেই। আপনারা হাসতেছেন, মানে আল্লাহ তাআলা নিজেরা পরিবর্তন না করলে আল্লাহ কোনো কম পরিবর্তন করে না। আপনি আপনাকে পরিবর্তন করুন, আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্ত, আপনার পছন্দ, এগুলোকে পরিবর্তন করুন, তবে আল্লাহ আপনাকে পরিবর্তন করবে, তবে আল্লাহ আপনার জন্য উপযুক্ত নেতা দিবে, উপযুক্ত ইমাম দিবে। বেতনে দিন 2000 টাকা,
বেচারা কিছু করতে পারে না, এবার ডানে বামে যত আকাম কুকাম যা করা যায় সব কিছু করে, যেটা হালাল সেটাও হারাম, আর যেটা হারাম সেটাও তার কাছে হালাল, আপনাদের কাছেও হালাল। সে বলে দেয় হ্যাঁ হালাল, আপনাদের কাছে এই দলিল আছে, আন্তাজি সব বলে, যেতগুলো না জায়েজ কাজ আছে সবগুলো আপনাদেরকে দিয়ে করায়। ক্ষতিটা হয় কার? মুসল্লিদের হয়। সেগুলো করে সবাই কোন দিকে চলে যাচ্ছেন? জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। এমনভাবে ইমাম সাহেবকে রাখবেন যাতে করে গর্ব করে সবার কাছে বলতে পারেন যে আমরা ইমামকে এইভাবে সম্মান করি, কারণ সে আপনার জান্নাতে যাওয়ার নেতৃত্ব দিচ্ছে, আর তারা রাখতেছেন কি ফকিরের মতো করে। এই জন্য যাদের শহরের মানুষ আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের গ্রাম অঞ্চলে প্রত্যেকেই মসজিদ পরিচালনা করেন, এরকম কাজের সাথে আপনাদের সম্পৃক্ত আছে, যার কারণে এই কথাগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সময় দিতে গিয়ে নিজেদের সময়টাকে সংকুচিত করে ফেলেছে, অন্যদিকে সময় দিতে পারে না, আল্লাহ তাআলা বলছে তাদের জন্য তোমরা দান সদকা করো। হ্যাঁ, অন্যায়কারী আছে, টাকা পয়সা নিয়ে লুটপাট করতেছে, কিন্তু আপনার দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। এজন্য যাদেরকে দিয়ে মসজিদ পরিচালনা করবেন তাদেরকে ভালোভাবে রাখতে হবে, তাদেরকে উপযুক্ত ব্যক্তিকে বাছাই করতে হবে, উপযুক্ত ব্যক্তিকে দিয়েই মসজিদ পরিচালনা করতে হবে, যার জ্ঞান আছে, যার জ্ঞানগত যোগ্যতা আছে, এরকম ব্যক্তিদেরকে দিয়ে। এরপর আরেকটা বিষয় আমরা মসজিদের মুসল্লি যারা তাদের দায়িত্ব হিসেবে আলোচনা করব, সেটা হচ্ছে যে মসজিদ কারো ব্যক্তিগত সামাজিক পদ মর্যাদা এগুলো প্রকাশ করার জায়গা নয়। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। এখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, এখানে জিকির আজকার হবে, এখান থেকে আল্লাহ এবং তার রাসূলের বাণীগুলো প্রচার হবে। সুতরাং এখানে মসজিদে এসে এইরকম যেন না হয় যে এখানে আপনার ব্যক্তিগত পদমর্যাদা, ব্যক্তিগত কোনো জৌল শান শওকত এসে এখানে প্রকাশ করতেছেন, এইরকম যেন না হয়। না হবে এটা কোনো কমিটির মাধ্যমে, না হবে কোনো মুসল্লির মাধ্যমে, না হবে কোনো পৃষ্ঠপোষকতাকারীর মাধ্যমে, না হবে মসজিদে সহযোগিতাকারী কোনো দানকারী দাতা সদস্যের মাধ্যমে। এগুলো কেউ করতে পারবেন না, কারণ এটা আল্লাহর ঘর। এখানে কথা হবে আল্লাহ এবং তার রাসূলের, এছাড়া আর কারো শান শওকত, কারো মান মর্যাদা কোনো কিছুর বর্ণনা এখানে চলবে না, কারো নেতাগিরি এখানে চলবে না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর জন্য, সুতরাং কারণ নেতাগিরি এখানে চলবে না। ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা ওয়া ইযকার ফিহা ইসমুহু, আল্লাহর ঘর, আল্লাহ অনুমতি দিয়েছেন এখানে উচ্চ আকাশে উচ্চ সুরে বাজবে শুধু আল্লাহর বাণী, আর কারো গলার আওয়াজ এখানে উঁচু হবে না, কারো গলার আওয়াজ উঁচু হওয়ার সুযোগ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে তায়েফ থেকে দুইজন এসে মসজিদে চিল্লাচিল্লি করতেছে, ধমক দিয়ে পরে দিয়ে তাদেরকে বলতেছে কোথা থেকে এসেছো, বলতেছে যে তায়েফের। এরকম তায়েফের অধিবাসী যদি না হতাম, মদিনার অধিবাসী যদি না হতো, তাহলে কঠিন শাস্তি তোমাদেরকে দিতাম। রাসূলুল্লাহর মসজিদে এসে আওয়াজ উঁচু সুর করতেছে, আপনার আমল বরবাদ হয়ে যাবে। সূরা হুজুরাতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বাড়ানো যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম, আওয়াজকে উঁচু করা যাবে না। মসজিদে এসেছেন, আল্লাহর সামনে এসেছেন, সুতরাং এখানে আওয়াজও উঁচু করা যাবে না। যদি আওয়াজ উঁচু করেন তাহলে কি হবে? ইহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। নিজের অজান্তে আমল সব বরবাদ হয়ে যাবে। এই জন্য এখানে চেঁচামেচি, চিল্লাচিল্লি, হ্যাঁ কোনো কিছু ত্রুটি মনে হতে পারে, সেটার জন্য সম্মানের সাথে, ভদ্রতার সাথে পরবর্তীতে একান্তে গিয়ে সেটার জন্য পরামর্শ দেন, আওয়াজ উঁচু করা যাবে না। এই সমস্ত মসজিদ পরিচালনা করতে গিয়ে এই ধরনের চরিত্রগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ আল-আযীম লি ওয়া লাকুম আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতি ইলা ইয়াউমিদ্দিন। দান বাক্সগুলো একটু চালিয়ে দিন, ডান দিকে। আমরা অনেকগুলো বিষয় ঠিক করেছিলাম
মসজিদকে আদবকে কেন্দ্র করে আলোচনা করব, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে পুরোটাই রয়ে গেছে। তো ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় এর বাকি অংশ আমরা আলোচনা করব। আর এটা আমাদের জীবন ঘনিষ্ঠ, আমরা প্রতিদিন মসজিদে আসি, প্রতি জুমায় মসজিদে আসি, আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে মুসলিম হিসেবে মসজিদের সাথে সম্পৃক্ত। তো আমরা আমাদের আমলগুলোকে বরবাদ করে দিচ্ছি এই ছোটোখাটো বিষয়গুলো ক্লিয়ারভাবে না জানার কারণে। তো এই জন্য আমাদের এই সমস্ত বিষয় সম্পর্কে আমাদের ক্লিয়ার জ্ঞান রাখার প্রয়োজন রয়েছে। সেই জ্ঞানের ভিত্তিতেই আমরা আমাদের আগামী দিনগুলো ঠিক করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এবং যে আলোচনা আমরা করেছি এই আলোচনার ভিত্তিতে যেন আমরা আমাদের জীবন সাজাতে পারি, আমাদের কর্ম সাজাতে পারি, আমাদের পথ চলা সাজাতে পারি, আমাদের পরিকল্পনাগুলো তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক এবং যোগ্যতা দান করুন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারি নাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন। নারী পুরুষ যারা আছি সকলকে আপনি ক্ষমা করে দেন। আমাদের পিতামাতা যারা কবরবাসী হয়েছে তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আছে, আল্লাহ তাআলা আপনি সকলকে শেফায়ে আজিল এবং কামরা দান করেন। দুইজন ভাই দোয়া চেয়েছেন, একজন হচ্ছেন আমাদের প্রতিবেশী, এখানে একজন র্যাবের কর্মকর্তা কামরুল সাহেব সম্ভবত ওনার নাম। তো উনি দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করুন। আমাদের আরও একজন প্রতিবেশী বেলাল ভাই, ওনার শ্বশুর খুবই অসুস্থ, তো উনি ওনার শ্বশুরের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা ওনার শ্বশুরকেও যেন শেফায়ে আজিল এবং কামরা দান করেন। এইভাবে যে আত্মীয় স্বজন যার ঘরে যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলাই হচ্ছেন শেফা দানকারী। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে সুস্থতা দান করুন এবং আমাদের চরিত্রগুলোকে হেফাজত করুন। যে কোনো ধরনের অসৎ অন্যায় কাজ থেকে বিরত থাকার যোগ্যতা এবং ঈমান দান করুন। আল্লাহুম্মা আইজ্জিল